একটু ঘোরাঘুরি তো ভালোই হয়েছে, তাই না বাপজান? জি মানে আপনারা ভালো আছেন তো? ভালো ভালো ভালো, খুবই ভালো। এখন তো আরো বেশি ভালো। আই মর্জিনার মা, কই তুমি? আরেকটা চেয়ার আনো না, রাহাত বাবাজি আসছে। না না আন্টি, আমি বসবো না, রাত হয়েছে, এখনই যেতে হবে। ফরাদ তুইও চল। শিওর। আমার খুব ইচ্ছে ছিল আর কি স্যারের সঙ্গে আজকে অনেক গল্প করার, কিন্তু এখন আমার ভেতর থেকে আর কোনো গল্প আসছে না। আমি আসি, কেমন? আসসালামু আলাইকুম। আমি তো খুব চিন্তা পড়ে গেছিলাম বাবাজি তোমার জন্য। চিন্তার কিছু নেই, দোষটা আমারই। আমার ওইভাবে দূরে চলে যাওয়া উচিত হয়নি। আঙ্কেল আসি। ইয়ে রাতে কিছু মুখে দিয়ে গেলে হয় না? আরেকদিন আঙ্কেল, আপনারা ভালো থাকবেন। তুমিও। আসি। আসসালাম। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। একটা তো বিহিত হইল, বেঁচে গেছি। কিন্তু এই কোভিডটার আবার কি হইলো? এইটার এখন কেমনি যাতে তা নেই। প্রথমে পার্কে, এরপর ভার্সিটিতে, তারপর হিমুরাড্ডা, আর হিমুরাড্ডা থেকে সোজা নদীর পার, আর ফুচকা। উফ বিথি, এমন একটা পাগল করা দিন আমি অনেকদিন পরে কাটালাম, বুঝলি? আর রাহাত ছেলেটা, ওকে দেখতে শান্তশিষ্ট মনে হলে কি হবে, ওর মতো উড়নচণ্ডী। আমি ওকে সামলাতে। বিথি, কি দেখছিস বাইরে? রাহাত ভাইরা চলে গেল, তাই দেখছিলাম। জানিস সবই ঠিক ছিল, মাঝখান থেকে একটা গন্ডগোল হয়ে গেল। পড়বি তো পর, গিয়ে পড়লো মালির ঘাড়ে। রাহাতের হাত থেকে ফুচকা ছিটে যেয়ে পড়লো মতিন চাচার গায়ে। আমাদের এলাকার মতিন চাচা? তাহলে আবার কে? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। অনেক কথাও শুনিয়েছে আমাদেরকে। জীবনে প্রথমবার রাহাতের সাথে বাইরে গিয়ে এমন ঝামেলা ভালো লাগে বল? তবে জানিস রাহাত খুব ভালো একটা ছেলে। আমার নাম খুব ভয় হচ্ছে, আমি বোধহয় এত ভালো কাউকে পাওয়ার যোগ্য না রে। একবার বলেছিস, এরকম কথা যেন আর কোনোদিনও না শুনি। যেটা সত্যি সেটা তো সত্যি এটাই যে তোর মতো একটা মেয়েও খুঁজে পাবে না রাহাত ভাই। সেটা আমি তোর বোন, এর জন্য বলছি না। তোকে চেনে এমন 10টা মানুষও একই কথাই বলবে। তা খুনসুটিও নিশ্চয়ই হয়েছে। আই বিতি, ছোট আছিস, ছোটর মতো করে থাক। মাথায় তুললেই শুধু পাকা পাকা কথা। ছোটরাও একদিন বড় হবে, কিন্তু কিরে নামবি না? বললাম আমরা তো চলে এসেছি, নাকি অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে? হ্যালো। বাসায় পৌঁছেছেন ঠিক মতো? এই তো পৌঁছলাম মাত্র, এখনই নামবো। তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা, কাল তোমার কি কাজ? কেন? একবার দেখা হতে পারে? আবার কালকে? আমি তো চাই সারাক্ষণ তোমাকে দেখতে। কোনো সমস্যা? না, মানে কোথায়? কাল আর খোলা আকাশের নিচে না,
মানে? মানে কোনো রেস্টুরেন্ট, তোমার সাথে লাঞ্চ করতে চাই, আসবে তো? এখানকার ভালো রেস্টুরেন্ট কোনটা? আসলে আমি অতটা জানি না। ঠিক আছে, আমি জেনে নিচ্ছি, তোমাকে জানিয়ে দেব। এসো, কিন্তু আমি অপেক্ষায় থাকবো। তুইও চাইলে আমাদের সাথে যেতে পারিস। তোদেরকে পাহারা দিতে? বিজনেস কেমন চলছে? গুড ম্যাডাম। প্রফিট ঠিকঠাক মতো হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে, আপনার তো কোম্পানির লস করার মতন। তা কিরকম প্রফিট হচ্ছে? কি ব্যাপার আপনি? কেমন আছেন? কোনো সমস্যা? জি স্যার, কাল একবার আপনাকে ফিল্ডে যেতে হবে, ফিরতে রাত হবে। না না, কালকে তো পসিবল না, আমার অন্য কাজ আছে। ভালোই তো ফরহাদ, দুদিন পর পর ওই বিথিদের বাড়ি যাচ্ছ। কি পেয়েছো ওখানে যা অন্য কারোর মধ্যে নেই? কি পেয়েছেন আপনারা বলুন তো? আজ রাতে এসে বলছেন কালকে ফিল্ডে যেতে হবে। মানে এসব প্রবলেম কেন তৈরি করেন বুঝি না। কি ব্যাপার ফরহাদ, সবকিছু পাকাপাকি হয়ে গেছে নাকি? কি পাকাপাকি হবে? কেন তোমার আর ওই বেয়াদবটার মাঝে? অন্তরা, ওর নাম বিথি, ওকে ওর নামটা ধরে ডাকবে। তা তুমি ওকে যা ইচ্ছা তাই বলো না কেন, আমি তো ওকে বেয়াদবি বলবো। তাহলে সেটা তোমার বেয়াদবি হবে। তাহলে রানুর সাথে কাল দেখা হবে না? ও মন খারাপ করবে না তো? আচ্ছা ঠিক আছে। বস, দেবা রানুরে দে। রানু, কাম কিন্তু 90% হয়ে গেছে গা। হ্যাঁ, বাকি 10% তোর কাজ। কিসের 10%? আরে তোর ব্যাগটা গুলা অ্যাকাউন্ট দেন লাগবো রানু। আর বুঝোস না কে রে, রাহাত হইলো টাকার পোলা, হেল লাগে সব সময় তাল দিয়া চলতেইব। চলছে তো। মা, কাল রাহাত একসাথে দুপুরে লাঞ্চ করতে যাচ্ছে রেস্টুরেন্টে। তুমি কি বলো? ও খোদা, এটা কি কর? এটা তো মেঘ না চাইতো জোর জোর করে বৃষ্টি। হে আল্লাহ, তুমি না বন্যা দিয়া বাসায় দিলা। যাবি না কেন মা? 100 বার যাবি, 1000 বার যাবি, অবশ্যই যাবি। হে আল্লাহ, কি সুখবর মা। এখন যদি না যাস তাহলে কখন যাবো ক? হ্যাঁ, এখন তো তোর বয়স, গায়ের মধ্যে হাওয়া লাগাইয়া ফুরফুর ফুরফুর করে ঘুরবি। আর কদিন পর তো হ্যাঁ ওর লগাই তো তোর সব ঘটনা ঘটেছে। কিন্তু মা, ঘটনা কিন্তু আরেকটা ঘটে গেছে। মতিন চাচা রাহাত ভাইয়ের সাথে রানু আপাকে দেখে ফেলেছে। দেউকা, এই সালমা বেগম কারো কথার কোনো কেয়ার করে না, বুঝছো? কি আমার একটা উপকার আইছে? সারা জীবনে কোনদিন 500 টাকা দেখেও দিছে, সাহায্য করছে যে নেন আফা? হ্যাঁ, নাকি কইছে এই যে সালমা আফা এই পাত্রটা আনলাম, এটা আপনার বড় মেয়ের লিগা, এটা আপনার ছোট মেয়ের লিগা কইছে? হ্যাঁ, এরার কথা আমার কিছু যায় আসে। আরে 2 দিন পর যখন রানুর লাগে রাহাতের আর তোর লাগে কবিরের বিয়ে হয়ে যাবো, তখন দেখবি ব্যাগদের মুখ বন্ধ হয়ে গেছিলাম। এই জন্য তো কইতেছি এখনো সময় আছে মা, একটু কবিরে নিয়ে ভাব। মা, তুমি আবার ওই লোকটাকে নিয়ে আমাকে কথা বলছো? আরে খুদা, মা এই তো কইবো না, এ আমি সারা তোরে কইবো কে? মাইশের বাড়ির মায়ে কই যাব? আরে তুই একটা জিনিস খেয়াল করিস না কে রে, এই যে রানুর লগে রাহাতের ঘটনাটা এটা শুরু করে দিছে কেডা? সালমা বেগম। কাল লাগে কার মানাইবো, কাল লাগে কার মানাইবো না, এই সালমা বেগমের চেয়ে কেউ বেশি জানে না। হ্যাঁ, আর তোর বাপ
ওমায় তোর বাপে তো এখনো ঘরে ঢুকে নাই। এই রাইতে বেলা এই অন্ধকারে বেড়াটা কোনানে কোনানে ঘুরতেছে কত। হ্যাঁ, বাবা তো এখনো আসলো না। এসে গেছি, আমি এসে গেছি তো। আইসা গেছে তো ভালো কথা। মুয়ের মধ্যে দাঁত দিয়ে রাখছো কে রে, নতুন জামাইয়ের মতন। জামাই শাস্তি চইলে তাহলে রুমাল নাও। না না ঠিক আছে, এমনি ঠিক আছে। এই খারাও খারাও, তোমার তো বাপ সাপ ভাল লাগতেছে না। এই মুক্তি কাটটা সরাও, না না সরাও সরাও কইতেছি। এই পুরা বয়সে কি রকম বিমৃতি, এই ফার্মের মুরগির মতন চিল্লা দিছে কেটা? না মানে একটু ভালো করে সাইজ করতে বলেছিলাম, কিন্তু গাধাটা যে এইরকম করবে সেটা তো আমি ভাবতে পারি। ও জামাল মাস্টার, এখন আবার এত ভালো করে কাটানোর কি দরকার ছিল? তুমি কি বিয়া করতে যাইতেছো? না না মানে আসলে এখন মানুষ দেখলে কি করবো? যে কালাম্মা আপনার সাথে 30 বছরের কচি, এই কচি বুড়ো খোকাটা কে? হ্যাঁ বাবা, তোমার এই অবস্থা কে করলো? এই এই তুই কবিরে নিয়ে আসলি না কেন? মা, ওনার আজকে খিদে নেই। উনি নাকি আজকে খাওয়ার রুচিই পাচ্ছেন না। মিথি মিথি এ যা তো, খাওয়ানটা নিয়ে রুমে যা, একটু খাওয়াই দেয় গা। হ্যাঁ, আর ভালো করে একটু কত কুসুমা। আমি পারবো না। আরে মারে, জীবনে একটা কথা যদি তুই আমার শুনতে তাহস, আমি তোর কাছে অনুরোধ করতেছি, একটা কথা শোন, তোর কামে লাগবো। যাবি না? যাবি না? না ঠিক আছে, যাইস না। যাবি কে রে? একটা তো আমার করুন লাগবো, আমিই করবো। এই তুমি না সেলুনে গেছিলা, এখনো গোসল করতে যাও না কেরে? এই সেলুন থেকে আইসা যদি গোসল না করো, ইসি পিসাসটা নানকার। আর যদি না গেছো, এই মাথার যে কয়টা চুল আছে একটা সাইডটা দিয়া। কি বলে এই রাতের বেলায় গোসল? একটু শীত শীত লাগছে, গোপ ফেলে দিয়েছি, এখন আবার যদি চুলও ফেলতে হয়। ঘটনা কি? বিথি পরে আর দেখা করতে আসলো না কেন? সেই যে চা বানাতে উপরে চলে গেল, আর কোনো খোঁজ নেই। চাটাও নিয়ে আসলো ওর মা। বিথির মা কেন এই কথা বললো? বিথি নেই, ওর মা কি তাহলে? কিন্তু একবার ফোন তো দিতে পারতো, সেটাও তো দিল না। থাক, না দিলে কি আর করার, জোর করে তো আর। হ্যালো, আমি আসলে ধন্যবাদ দিতে ফোন করেছি। ধন্যবাদ? কেন? ও আপনি বুঝবেন না। বুঝিয়ে বললেও না? বুঝিয়ে বললেও না। এতটা গর্ধব আমি না, যতটা আপনি ভাবছেন। কিন্তু চা বানিতে কেউ এমন হারিয়ে গেলেন যে একবারের জন্য চোখের সামনে এলেন না। আর কেন? আমাকে দেখতে ইচ্ছে করছিল বুঝি? না, অভিযোগ করতাম। অভিযোগ?
কারণ চা খুব একটা ভালো হয়নি। সাহস থাকলে আমার মাকে সেটা বলতেন। সেই সাহস আমার এই জন্মে হবে না। আপনার মা চা, বাপ রে বাপ। সামান্য এই কথা বলার সাহস নেই? যদি এর চেয়ে বড় কিছু বলার দরকার হয়? বড় কিছু মানে? ঠিক আছে, সাবধানে যাবেন। সময় এবং প্রয়োজন মানুষকে সাহসী করে তোলে বিধি। ভালো থাকবে, রাখছি। কখন আসলে আপা? এই তো বিথি, কাল রাহাতের সাথে দেখা হচ্ছে না। এই প্রথমবার এত আয়োজন করে দেখা করার কথা, মাকেও বললাম সবকিছু, আর দেখাটাই হচ্ছে না। দেখ, সবই আমার ভাগ্য। সময় এবং প্রয়োজন মানুষকে সাহসী করে তোলে বিধি। আমি প্রথম দেখায় রানুর প্রেমে পড়ে গেছে চাচি আম্মা। আরে না 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 না, কি সব বলো না বাবাজি, এটা ফ্রেম না, এটা ফ্রেম না। আরে ফ্রেম হইতে গেলে তো একটু সময় লাগে না, এই ফয়লা থেকে কি ফ্রেম পরা যায় নাকি? এটা ফ্রেম না, এটা অন্য কিছু। অন্য কিছু? ছি 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 ছি, আমাকে উনি কি ভাবছেন? রহমান ফুডসের মালিক। বাপ রে বাপ, এর খোঁজ পাইলেন কিভাবে? রানু আর রাহাতের ব্যাপারটা দেখছি সবাই জেনে গেছে। এটা তুমি এখন জানো? আমি তো অনেক আগে থেকে জানি। আরে অনেক ব্যাগতে জানাতে আমি আরো বেশি খুশি হয়েছি।